বরাদ্দ বাড়িয়ে ব্যয়ের নামে অপচয় রোধে চলতি অর্থবছরে এডিপির আকার ধরা হয় 2,38,000 কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় 40,000 কোটি টাকা কম। তবে সেটিও বাস্তবায়নে নানা অনিশ্চয়তায় চ্যালেঞ্জের মুখে পড়ে সরকার। প্রথমার্ধে এসে সংশোধিত এডিপিতে 30,000 কোটি টাকা কমালো সরকার। দ্বিতীয় আরেকটা কারণ যেটা আমরা এনএসিতে বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, সবচেয়ে বেশি বরাদ্দ কমানো হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। কারণ হিসেবে দাতা গোষ্ঠীর সহায়তা কমিয়ে দেওয়া ও বিভিন্ন প্রকল্পের মেয়াদ শেষের কথা তুলে ধরেন উপদেষ্টা। এছাড়া মেট্রোর এমআরটি লাইন 1 ও পায়রা সমুদ্র বন্দরের ব্যয় কমানোর কথা জানান উপদেষ্টা। অনেক প্রকল্পে 1,000 কোটি টাকা থেকে 3-4 হাজার কোটি টাকা পর্যন্ত কমানো গেছে। কমানোর পরও মন্ত্রণালয়গুলো বলেনি যে আমাদের কোনো অসুবিধা আছে। আরও জানান, সংশোধিত এডিপিতে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষাসহ 5 খাতে সবচেয়ে বেশি 1,21,000 বা 60% বরাদ্দ দেওয়া হয়েছে। উন্নয়ন বাজেটের আকার মূল বাজেটের তুলনায় 15% কমানো হলো। এ সময় রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ কমে যাওয়া আর অর্থনীতিতে মন্দাভাবের কারণে এডিপিতে কাটছাঁট করা হয়েছে উল্লেখ করে বলেন, নতুন ক্রয়নীতি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ফেরাবে। 23-24 সেখানেও আমাদের বাস্তবায়ন হার কম ছিল বলে আমরা এই বছরের মূল এডিপি ধরেছিলাম 2,30,000 টাকা ধরেছিলাম। এখন বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে চাহিদা এসেছে সেই চাহিদা পূরণ করার পরও কিছু বাকি রয়ে গেছে। শৃঙ্খলা ফেরাতে নতুন প্রকল্পগুলোর ক্ষেত্রে 6 মাস অন্তর প্রকল্প পরিচালককে কাজের অগ্রগতির প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা দেয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। গুণগত মান ভালো করার একটা বিষয় ছিল। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। সব মন্ত্রণালয়